শরীয়তপুর সদর হাসপাতালে হৃদরোগে আক্রান্ত একজন রোগী মারা গেছে। ওই রোগীর আত্মীয় স্বজনে জরুরি বিভাগের ডাক্তারের উপরে হামলা করছে। ডাক্তার সহ হাসপাতালের কর্মরত 4-5টারে পিটাইছে। ডাক্তারের অবস্থা নাকি শুনছি মানে আশঙ্কাজনক। তো এই যে দুর্ঘটনার আসলে ডাক্তারের উপরে গায়ে হাত দিছে, এটা আমি সমর্থন করি না। কিন্তু একটা কথা মানতেই হবে, এটা হইল আমাদের শরীয়তপুরের যত সরকারি হাসপাতাল আছে, সরকারি হাসপাতালে ডাক্তাররা কষাই। আর এই 2-4টা কষাইরে পিটাইলে মনে হয় সব কিছু ঠিক হয়ে যায়। তারপরে সমর্থন করি না। যেমন আমি একটা উদাহরণ শরীয়তপুর সদর হাসপাতালের দেই। গত বছর একটা মাইয়া, নবজাতক মাইয়া না জানি ছেলে, নবজাতক, এই নবজাতকটার চিকিৎসা করতে ওইখানে নেওয়ার পর শরীয়তপুর সদর হাসপাতালের লোকেরা পুরো ঢাকার উদ্দেশ্যে ভাড়া দেওয়ার কথা বলছে। তখন অ্যাম্বুলেন্স ভাড়া করছে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে। অ্যাম্বুলেন্স যে অ্যাম্বুলেন্সের ড্রাইভার রাজি হয়েছে, হে ভাড়া কম নিছে। এই কারণে অন্য যে অ্যাম্বুলেন্স যারা চালায় এরা হেরে ঘেরাও করছে, মারধর করছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা মারামারি করতে করতে, ঝগড়াঝাটি করতে করতে ওদের দিয়ে হাসপাতালের ভিতরে শিশুটা মারা গেছে। আচ্ছা, এখানে কি ডাক্তারদের, শরীয়তপুর সদর হাসপাতালে ডাক্তারদের গাফিলতি নাই? ডাক্তারকে তো অবশ্যই জানাইছে যে অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে ঝগড়া বাজে, আমাদের রুগী তো মারা যাবে, এটা কিছু করেন না। ডাক্তাররা কোনো পদক্ষেপ নেয় নাই। আজকে একজন হৃদরোগে আক্রান্ত রোগীর শরীয়তপুর হাসপাতালে মারা গেছে, সেই রোগীর আত্মীয় স্বজনরা ডাক্তারের দিকে অভিযোগ দিয়া ডাক্তারে মারছে। এখন ডাক্তারের পক্ষে অনেক করতেছেন। তাহলে ওই যে বাচ্চাটা মারা গেল, সেটার জন্য দায়ী কি ডাক্তাররা একটু না? আচ্ছা, শরীয়তপুর যে সদর হাসপাতাল, এই হাসপাতাল হচ্ছে আমাদের শরীয়তপুরে যারা ওই যে খামারে গরু পালে, গোয়ালঘর, গরুঘর অনেক সুন্দর। একজন সরকারি ডাক্তার, তার তো অনেক পাওয়ার আছে, অন্তত স্বাস্থ্য খাতকে ঠিক রাখতে, তার চাকরির দেখতে। শরীয়তপুর হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম যদি কম থাকে এবং লোকবল যদি কম থাকে, অথবা ডাক্তার মানে হাসপাতালের মানে কারিগরি ত্রুটি যদি কোনো থাকে, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টা আছে, উন্নয়নের একটা বিষয় আছে, এগুলো নিয়ে তো চাইলে একজন ডাক্তার প্রধানমন্ত্রীর কাছে যাইতে পারে, স্বাস্থ্যমন্ত্রী, অন্তত স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাইতে পারে তো। আচ্ছা, শরীয়তপুর সদর হাসপাতালে কোনো ডাক্তার কি যায় বলছে যে আমার শরীয়তপুর সদর হাসপাতালের এত বৃহৎ একটা জেলার হাসপাতাল, এটা মানসম্মত না, এটা মানসম্মত কর্তৃপক্ষ করে নাই? আমাদের গোসাইরহাট হাসপাতাল সরকারি হাসপাতাল, এখানে একজন ডাক্তার আছে, ডাক্তারের নাম হলো ডাক্তার হাফিজ। এই ডাক্তার হাফিজ বিশ্বজিৎ হত্যাকাণ্ডের লাগে জড়িত। তারপরে এই ডাক্তার হাফিজের হাতের লেখা দেখলে কি মনে করবেন জানেন? যে মানে কুত্তায় পাতলা পায়খানা করে না, এটা হলো ডাক্তারের হাতের লেখা। এই ডাক্তার হাফিজ ও সরকারি সকল ডাক্তাররা আছে শরীয়তপুরের, এরা সবাই কসাই। এই কসাইরা আমাদের দেশে, আমার শরীয়তপুরের সাধারণ যে মানুষের চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করা যায়, যেগুলো মানুষগুলো মেরে ফেলছে এদের অবহেলার কারণে, সেই মানুষগুলোর জীবনকে ফিরে নিতে পারবো? যদি পারে তাহলে মনে করবো শরীয়তপুর সদর হাসপাতালে যে ডাক্তারে পিটাইছে এটা ভুল হয়েছে। আচ্ছা, এই কসাইদের কাজ কি? মানুষের সেবা দেওয়া। কিন্তু এরা মানুষের সেবা না দিয়ে কী করে? মানে একজন রুগী এদের কাছে গেলেই এরা ফাঁদ করে প্রাইভেট ক্লিনিকে পাঠা দেয়। প্রাইভেট ক্লিনিকে পাঠা দিলে এদের লাভ কি? এদের একটা ইন্টারেস্ট আছে। প্রাইভেট ক্লিনিকের সাথে এদের একটা আতাত আছে যে সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা না দিয়া এরা প্রাইভেট ক্লিনিকে পাঠা দেয়। আর প্রাইভেট ক্লিনিকে পাঠা দিলে হাসপাতাল ফাঁকা থাকে, ওই ফাঁকে ওরা বিভিন্ন জায়গা যায় রুগী দেখে, মানে প্রাইভেট ক্লিনিকে। তারপর ওরা টাকা পয়সা হাতায় নেয়। আচ্ছা, আপনি যদি ভাই মনে করেন যে আপনি সরকারি ডাক্তারে হয়ে চাকরি করলে আপনার পেট পুষবো না, আপনি মানুষের ফ্রি সেবাটা দিলে আপনার মানে সমস্যা, আপনার ছেলেপেলেরা আপনি বিদেশে পড়াশোনা করতে পারবেন না, অথবা আপনার ডাক্তার হইতে যায়, আপনি যে টাকা পয়সা খরচ করছেন, এই টাকা পয়সা আপনি উঠাইতে পারবেন না, তাহলে আপনারা সরকারি ডাক্তার চাকরি কে করতে কয়? আপনার তো নাটকের কোনো প্রয়োজন নাই। আজকে আপনার গায়ে হাত দিছে, মানে আজকে আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পর্যন্ত গেছেন, এলজিআরডি মন্ত্রীর কাছে গেছেন, এমপি সাহেবের কাছে গেছেন। আপনার চিকিৎসার অবহেলার জন্য একজন লোক মারা যায়, তখন আপনি থাকেন কোথায়? একজন লোকের জন্য আপনি চিকিৎসা না করে হাসপাতাল জন্য বের করে দেন, তখন আপনার এই যে একটা দায়িত্বের অবহেলা, এটার দায় কে নিব? তো আপনারা শরীয়তপুরে যারা ডাক্তার আছেন, সরকারি হাসপাতালে চাকরি করেন, আপনি যদি মনে করেন আপনারা মারছে, এতে আপনার সমস্যা হয়েছে, তাহলে আপনারা চাকরি ছেড়ে দেন। আর না হয়তো
এই যে মানুষের অবহেলা করেন, যে আপনাদের অবহেলার কারণে আমাদের শরীয়তপুরে দেশি মানুষগুলো মারা গেছে, তাদের জীবন ফিরিয়ে দেন। আর না হয়তো ভালোভাবে আপনারা মানুষের সেবা দেন। আমাদের এই যে গোসাইহাট হাসপাতাল, বর্তমান যে এমপি আছে, এমপি হওয়ার আগে হাসপাতালে গন্ধে প্রবেশ করানো যেত না। মানে চিকিৎসা সেবা আসলে আমি যাইনি এবার, মানে মূলত বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর আমি আর হাসপাতালে আমার যাওয়া হয় নাই। তো আমি শুনছি যে একটু নাকি পরিবেশটা ভালো হয়েছে, তা আরও উন্নতি করার দরকার ছিল। আপনারা সরকারি ডাক্তার যারা আছেন, আপনারা মানুষের সেবা করেন। যদি সেবা করতে না পারেন তাহলে চাকরি তো বিদায় নেন। আপনি আপনার চাকরির লোকে আপনার পেট মোটা করার লোকে যে এখন মানুষের যদি আপনি মেরে দেন, তাহলে সেই লোকের আত্মীয় স্বজন আপনি পিটাইলে এটা অপরাধ দিব। আচ্ছা, নিজের দায়িত্ব বেশি বোঝেন কি ভাই? তারপরে এখানে তো রাজনৈতিক নেতা যারা আছে, ওনারা তো মানে উত্তাল হয়ে লাগছে যে ব্যবস্থা নিব। ভাই ব্যবস্থা নিবেন আপনারা রাজনীতিবিদরা, মানে আগে আমার শরীয়তপুরের চিকিৎসা ব্যবস্থাটা ভালো করেন, শরীয়তপুরের সাধারণ মানুষের একটু ভালো চিকিৎসা দেন। দেওয়ার পর দেখেন শরীয়তপুরের সাধারণ মানুষের ডাক্তারের সাথে খারাপ আচরণ করে কিনা। আমার শরীয়তপুর ঢাকা বিভাগের একটা জেলা, আমার শরীয়তপুর ঢাকার সাথে লাগাইন না একটা, ঢাকার সাথে মানে একত্রিত একটা জেলা। সেই জেলায় আমার শরীয়তপুরের যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থা তো এর সাথে ভালো চিকিৎসা ব্যবস্থা তো মানে উগান্ডায় আছে আমার মনে হয়। তা এই শরীয়তপুরের তো এত চিকিৎসা ব্যবস্থাটা যদি এত বেহাল দশা হয়, তাহলে মানে রোগীরা ক্ষিপ্ত হয়ে দু একজন ডাক্তারে মারবো, সেইটা আপনারা সহ্য করতে পারবেন না, তাদের ব্যবস্থা নেবেন। আপনার রাজনীতিবিদরা একটু ভালো হন আগে। আগে আমার শরীয়তপুরের যে চিকিৎসা ব্যবস্থার যে অবহেলা, এই অবহেলাটা দূর করেন, মানুষের সাথে প্রতারণা বাদ দেন, ঠিক না? সাধারণ মানুষের একজন লোক মারা গেছে ডাক্তারের অবহেলার কারণে, এর পিটাইছে, পিটানে আপনি পাবলিকের ব্যবস্থা নেবেন। আচ্ছা ঠিক আছে, আইন হাত তুলে নিচে নেন, কিন্তু আমাদের দেশের শরীয়তপুরে যে কসাইরা আছে, এই কসাই ডাক্তারদের ব্যবস্থা নেন। এই কসাই ডাক্তারদের বুঝে দেশি মানুষগুলো মারা গেছে, এই মানুষগুলোর জীবনগুলো তাহলে আগে একটু ফিরে দেন, দেয়া আপনি ব্যবস্থা নেন, কোনো সমস্যা নাই।